রামিসা হত্যাকে যে করা হয়েছে, ঠিক আছে, সেই হত্যার যাতে আমাদের পুরোভাবে যদি দাবি মানা হয়, ঠিক আছে, তাহলে আমাদের সান্ত্বনা হবে। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে জনসংঘের সামনে তাকে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মিছিল করছি যে তার হত্যা করা হয়েছে, খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য ফাঁসি চাচ্ছি। জি, এই জন্য আমরা মিছিল বের করেছি, যাতে আমার বোন, আরো 10টা বোন আছে, 10 জনের আরো বোন আছে। আমার বোন যদি নিরাপদ না, সে যদি নিজের বাসা যদি নিরাপদ না, তাহলে আরো 10টা বোন কিভাবে নিরাপদ? সেটা আমাকে বিচার চান। বিচার চাই। আমরা এই আন্দোলন ছোট বড় সহজে সকলে একবদ্ধ হয়ে রাজপথ দখল করেছি। এই বিচার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে এই ঘটনা না ঘটে, আমরা চাই 24 ঘন্টার মধ্যে বিচার ব্যবস্থা করতে হবে, নইলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং সারা বাংলাদেশে যে ঘটনা ঘটে আজকে আমরা এটা সরকারের আইন ব্যবস্থা ঠিক না থাকার কারণে এই হত্যাকাণ্ড, এরকম হত্যাকাণ্ড দেশে কোনো জায়গায় না হয়, আমরা এটা মেনে নেওয়ার মতন না। আজকে আমাদের পরিবার হয়তো এখানে না, কিন্তু আমাদের পরিবারও আছে। এই নৃশংস ঘটনা আর কারোর সাথে না ঘটে সরকারের কাছে এবং আইন উপদেষ্টা যত সংসদ সদস্য সবার কাছে একটাই দাবি, আমাদের এই বাংলাদেশ জন্মসূত্র থেকে বিচার ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে আজকে এই দশা। আমরা চাই এই দর্শকের বিচার বাংলার মাটিতে হোক, এই দর্শকের বিচার বাংলার মাটিতে প্রকাশ্য দিবালোক হবে। কেননা এই দর্শকের রায় বাংলার মাটিতে প্রকাশ্য হবে, নয়তো বাংলার প্রতিটি মানুষ রাস্তায় নেমে আসবে। তাদের যে ক্ষোভ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, তারা সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে ওই খুনিকে প্রকাশ্য দিবালোক হত্যা করে। কেননা এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে, কিন্তু এগুলার বিচার হচ্ছে না। এগুলার বিচার হতেই হবে। এই রামিসা হত্যার বিচার দিয়ে শুরু হবে এই বাংলার প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প। বাংলার প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জনগণ যা পারে সেটা এখন থেকেই বোঝা যাবে রামিসা হত্যার মাধ্যমেই। আমরা চাই না এই রামিসা হত্যার বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াক। দর্শকের বিরুদ্ধে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, তাহলে সেই আইনজীবীকেও প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হবে। এই দর্শকের কখনোই কোনো আইনজীবী থাকতে পারে না, ঠিক আছে? এই রামিসার কি বিচারের কোনো ফাঁসি চাবো না। তারেক রহমানকে আমাদের একটাই দাবি, যদি তারেক রহমান যদি মাইয়া থাকো জাহের রহমান, এটার বিচার তো ঠিকই হতো। এই রামিসার বিচার হবে না কেন? আমাদের এই দাবি 24 ঘন্টার ভিতরে বলছিল বিচার দিবে, 3 দিন হয়ে গেছে, আজকে 72 ঘন্টা কোনো বিচারের দাবি পাচ্ছি না আমরা। কেন? যদি এই জায়গায় জাহের রহমান থাকতো 24 ঘন্টার ভিতরে ফাঁসি মাসি সবই হয়ে যেত, এই হবে না কেন? এটাই আমাদের দাবি। যতক্ষণ এই বিচারের রায় না পাবো, আমরা এই আন্দোলন 10 নম্বর থেকে পুরো মিরপুর বাংলাদেশে সারা দুনিয়ায় ছড়িয়ে দিব আমরা, যতক্ষণ পর্যন্ত এই রায়ের বিচার না হবে।